হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপর বাকি কাজগুলো করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেব। এখানে জল আর মুড়ি নিয়ে নিয়েছি। যেহেতু এত গরম পড়েছে, এখন আর ডিম সিদ্ধ খেতেও ইচ্ছা করছে না, আর চা খেতে তো একেবারেই মন চাইছে না। দুদিন ছাতু খেলাম, এখন সেটাও ভালো লাগছে না, তাই প্লেন জল আর মুড়ি নিয়ে নিয়েছি। আবার একদম কিছু না খেলেও শরীরটা ভীষণ হালকা লাগে, তার জন্যই জল আর মুড়িটাই খেয়ে নিচ্ছি। কাল সন্ধ্যাবেলা টিভি দেখার সময় আমরা সবাই মিলে এই বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি। রান্নার সময় লাগে, কিছু কিছু তরকারিতে দিতে হয়, তখন যদি বাদাম ছাড়ানো হয় অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য আগে থেকে ছাড়িয়ে রাখলাম, যখন লাগবে ইচ্ছে মতো ভেজে তরকারিতে দিয়ে দেব। কিছু কিছু রেসিপি আছে যেগুলো বাদাম দিলে বেশ সুন্দর লাগে। আজকে যেমন মোচা রান্না হবে, এর মধ্যেও বাদাম দেব। মোচা কাটতে আমি বসে গেছি, এরপর রান্নাটা বসিয়ে দেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে রান্না আমার কমপ্লিট। এখানে রয়েছে মোচার বড়া, হয়েছে মোচা চিংড়ি, যেটা আমার জাস্ট ওয়াও লাগে। এখানে রয়েছে আমের চাটনি, আর হয়েছে বোয়াল মাছের তেল ঝাল। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি এই লাউ গাছটার কথা মনে আছে? এই লাউ গাছের ভিডিওটা আমি কিন্তু আমার ফার্স্ট ব্লগে শেয়ার করেছিলাম। তখন গাছটা অনেক ছোট ছিল, সবে লাগানো হয়েছিল। এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, মাচাও দেওয়া হয়েছে। মাচাটা ঠিকঠাক পরিপাটি হয়নি, তবে আমি যেমন পেরেছি তেমনই দিয়েছি। এই দেখো, ফুলও এসে গেছে। যেহেতু ফুল এসছে, লাউও খুব তাড়াতাড়ি ধরবে। তোমরা দেখে বুঝতে পারছো গাছের চেহারা কত সুন্দর। পাতাগুলো অনেক চওড়া হয়েছে, অনেক ডগাও ছেড়েছে। সার ওষুধ কিছুই দেওয়া হয় না, প্রত্যেক দিন নিয়ম করে দুবেলা জল দিই। আর লাগানোর সময় যেটুকু গোবর সার দেওয়া হয়েছিল ওই আর কি। দেখো কত মোটা মোটা ডগা হয়েছে। লাউ শাক খেতে আর লাউ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি শরবত তৈরি করতে। আজকে শরবতটা তৈরি করব আখের গুড় দিয়ে। বাবাকে বলেছিলাম যে আমাদের কাছে তো লেবুর এখনও ভালো রস হয়নি, তো বাজার থেকে কটা লেবু নিয়ে এসো, কারণ রোজই তো শরবত বানাই, লেবু লাগে। আমাদের কাছে কিন্তু প্রচুর লেবু ধরেছে, কিন্তু ছোট, এখনও রসই হয়নি। তো বাবাকে বলেছিলাম বলে বাবা নিয়ে এসেছে, কিন্তু এখন দেখছি যে একদম ফালতু আনা হয়েছে, একেবারেই রস হয়নি। এর থেকে আমাদের বাড়ির গাছের লেবুতে বেশি রস হয়েছে। তো কী করব, নিয়ে এসছে, খেতে তো হবেই, তাই না? তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে শরবতটা কিন্তু আমার হয়ে গেছে। আমি খেয়ে নেব আর বাবাকেও দিয়ে দেবো। দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর বাড়ির চারপাশ দিয়ে একটু ঘুরছিলাম। হঠাৎ মনে হলো একটু মাঠের থেকে ঘুরে আসি, আমাদের বাড়ির পাশেই জমি। তো চলো মাঠের থেকে একটু ঘুরে আসি। দেখো দুধারে ধানের জমি, আর মাঝখান দিয়ে আমি যাচ্ছি। ধানটা দেখতে কত সুন্দর লাগছে, পাকতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর একটা সোনালি কালার এসছে। বিকালবেলা মাঠে এসেই মনটা ভালো হয়ে গেল, বাড়ি যেতেই মন চাইছে না। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এই হলো আমাদের তিলের জমি, প্রচুর ফুল এসছে, অনেক ফুল ঝরেও গেছে। যেই ফুলগুলো ঝরে গেছে সেগুলো তিল গেঁথে গেছে। তো চলো, অনেক ঘোরাঘুরি হলে এবার বাড়ি যাই। মাঠের থেকে বাড়ি এসে দেখি বাবা বাজার করে নিয়ে এসছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আনলো। এখানে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, পাশেই একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে গান বাজছে, সেই কারণেই আমাকে ভয়েস ওভার দিতে হলো। নিয়ে এসছে আটা, একটা বাল্ব নিয়ে এসছে, আর নিয়ে এসছে তরমুজ, একটা রেসিপি তো নিশ্চয়ই হবে তরমুজের। আর রয়েছে এখানে সজনের ডাঁটা, ডাঁটাগুলো অনেক বতি হয়ে গেছে, ভীষণ মোটা মোটা। এখানে রয়েছে পান, আমার শাশুমার প্রাণ ভোমরা, যেটা ছাড়া উনি একেবারেই চলতে পারে না। যাই হোক, এখানে রয়েছে চিনি, আর এখানে আছে আলু।
তো এই ছিল আজকের বাজার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর সন্ধ্যাবেলা বসে গেছি টিভির সামনে। নিমকি খাবো আর আমরা সবাই এখন টিভি দেখব। শুধু টিভি দেখলেই হবে বলো? রাতে রান্নাও তো করতে হবে। আজ রাত্রেবেলা ভাত রুটি কিছুই হবে না, এত গরম পড়েছে। ভাত বা রুটি কিছুই খেতে ভালো লাগছে না, শুধু জল খেয়েই পেট ভরে যাচ্ছে। জাস্ট একটু হালকা টিফিন করব, সেই জন্যই চাউমিন তৈরি হবে। আমি এখানে বাঁধাকপি কাটছি, বাড়িতে যে সবজিগুলো আছে সেগুলোই দেব, আর ডিম দেব। দেখো বন্ধুরা, শীতকালীন সবজি কিন্তু শীতকালেই ভালো লাগে, তাই না? গরমকালে একদম ভালো লাগে না। তো নিয়ে এসেছে যখন দেবো এক ফালি, খুব খারাপ লাগবে না। আর দেবো এর মধ্যে বরবটি, এগুলোকে বোধহয় লাফা বলে, বেশ অনেক বড় বড়। আমি এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিচ্ছি। টিভি দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। এই দেখো, এখানে বাঁধাকপি বরবটি পেঁয়াজ লঙ্কা সবই কেটে নিয়েছি, সাথে ডিমটাকেও ভেঙে নিয়েছি। চাউমিনটা সিদ্ধ করে এখানে জল ঝরতে দিয়েছি, আর বাঁধাকপি আর ডিমটাকে আলাদা করে ভেজে নিলাম। কড়াইতে এখন ভাজা হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ আর লঙ্কা, এর মধ্যে আর একটু তেল দিয়ে চাউমিনটা দিয়ে দেবো। গল্প করতে করতে চাউমিনটা হয়েই গেছে, গরম গরম সবাইকে সার্ভ করব। ঠান্ডা চাউমিন খেতে একদম ভালো লাগে না। দুপুরের ভাতও রয়েছে, যার খেতে ইচ্ছা করবে সে খাবে। এই দেখো, চাউমিনটা আমি সবাইকে ভাগ করে থালায় থালায় দিয়ে দিয়েছি। আমি আর ভাত খাবো না, আগেই বললাম খেতে ইচ্ছা করছে না, একটু চাউমিন খাবো, এতেই হয়ে যাবে। তো বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, গুড নাইট।